আমি বললাম যে আপনি হাঁটাচলা করবেন বেশি করে, পানি খাবেন বেশি করে, আপনার খাবারের কিছু পরিবর্তন করতে হবে, শাকসবজির পরিমাণ একটু বাড়াবেন। তো ভদ্রলোক আমার কথা শুনে উনি মানে এত পাংচুয়াল, উনি খুব এক্সারসাইজ করা শুরু করেছেন এবং সকাল বিকাল খালি সবজি খান। কেমন, উনি অন্য কিছু খান না, এবং উনি আগে সালাদ খেতেন না, এখন সকাল বিকাল সালাদ খান। কিন্তু উনি হঠাৎ করে অফিসে হাজির হয়েছেন যে আমার পেট, ডাক্তার সাহেব আমার পেট ফেপে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আমার কনস্টিপেশনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো তখন আমি ওনাকে বোঝালাম খাবারে ফাইবার কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য? এভরিবডি দ্য সেম? মানে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে কি সবার জন্যই সব মানে একই ধরনের ফাইবার প্রযোজ্য, না ডিফারেন্ট বডি আপনার স্ট্রাকচার অ্যান্ড ডিফারেন্ট ফাইবার আমাদের প্রয়োজন? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাহের ভাই। আমরা সবসময় বলি যে শাকসবজি বেশি খাবেন, এবং শাকসবজি বেশি খাবার কারণ একটা অন্যতম কারণ হলো শাকসবজিতে ফাইবার থাকে। আমরা অনেক গবেষণার কথা এই অনুষ্ঠানে বলেছি, এবং একটা কথা বারবার বলেছি যে যারা শাকসবজি বেশি খাবেন তাদের হার্টের প্রবলেম কম হবে, তাদের ক্যান্সার কম হবে, তাদের ওজন কমানোতে সেটা সাহায্য করবে। তবে ফাইবার কিন্তু নট অল গুড, কিংবা এক্সেসিভ ফাইবারও ভালো না। সবকিছু কিন্তু জানতে হবে যে কখন আপনার ফাইবার বেশি দরকার বা কখন আপনার ফাইবার পর্যাপ্ত দরকার। আমরা যারা স্বাস্থ্যবিজ্ঞানী আমরা বলি যে আপনার শরীরে প্রতিদিন 25 থেকে 38 গ্রামের মতন ফাইবার দরকার। কেমন, এবং সেটা আমরা যদি দিনের মধ্যে 2 বার শাকসবজি খাই সেটা, এবং 1 বার যদি একটা ফল খাই, সেটা কিন্তু পূরণ হয়ে যায়। কিন্তু ফাইবার কিন্তু 2 রকমের ফাইবার, এটা জানতে হবে, এবং এই ফাইবারগুলোর কাজ কি সেটাও জানা উচিত। 2 রকম ফাইবার, একটাকে আমরা বলি সলিউবল ফাইবার, মানে যে ফাইবারটা পানির সাথে মিশে যায়। কেমন, আরেকটা ফাইবার আছে নন সলিউবল ফাইবার, যেটা পানির সাথে মেশে না। এখন দুটো ফাইবারের কিন্তু 2 রকম কাজ। যেটা পানির সাথে মিশে যায়, যে ফাইবারটা ওয়াটার সলিউবল ফাইবার, সেটা আমাদের অনেক সবজি যখন রান্না করেন তখন সেটা হয়ে যায় ওয়াটার সলিউবল, এবং সেই ফাইবারের কিছু প্রবলেম আছে যে সেগুলো অনেক সময় দেখা যায় যে হেল্প করে, আমাদের মেটাবলিজমের হেল্প করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অলসো এই ফাইবারগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে সেখানে যে মুভমেন্ট, যে মোশন, সেটাকে অনেক সময় কমিয়ে দেয়। আরেকটা জিনিস হয় যে যাদের ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া বেশি থাকে, যেমন ধরেন ডায়াবেটিক যারা আছেন, তাদের এই সলিউবল ফাইবারগুলো দেখা যায় যে অনেক গ্যাস প্রোডাকশন করে। সো তাদের দেখা যায় যে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে। কেমন, এবং দেখবেন যে আমাদের অনেকেরই ডায়াবেটিস আছে, বা অনেকেরই স্লো পরিপাকতন্ত্র যাদের আছে, তারা মধ্য বয়সের পরে দেখবেন খুব কমপ্লেন করে যে আমি শাকসবজি খেলে আমার পেটে খুব গ্যাস হয়, ফুলে যায়, ফেপে যায়। এবং ইটস এ কমন প্রবলেম যে আমি একটু সবজি একটু বেশি খেলে আমার এই প্রবলেমটা হয়, রাতের বেলা একটু ডাল খেলে প্রবলেম হয়। তার কারণ হলো এটা যে সলিউবল ফাইবারের পরিমাণটা বেড়ে যায়। আরেকটা প্রবলেম হলো যে নন সলিউবল ফাইবার, যেটা খুব ইম্পর্টেন্ট। নন সলিউবল ফাইবার কি করে, যেটা আপনার স্টুলের বাল্ক বাড়িয়ে দেয়, মানে পরিমাণটা বাড়িয়ে দেয়। যেমন ধরেন কাঁচা শাকসবজি বা একটা ফল, এগুলো হলো নন সলিউবল ফাইবার। এবং নন সলিউবল ফাইবার যখন আপনি খাবেন, ওটা যেটা করে সেটা হলো ওটা অ্যাবজর্ব হয় না, কিন্তু ওটা ইন্টেস্টাইনে যে একটা খুব ভালো কাজ করে, সেটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েটেড করে যেটাতে আমাদের যে গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেগুলোকে আমরা প্রোবায়োটিক বলি, সেগুলোকে বাড়তে সাহায্য করে। তার মানে এটা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। আজকাল অনেকে ক্যাভিটা নামে একরকম প্রিবায়োটিক দোকানে কষ্ট করে পয়সা দিয়ে খান, কিন্তু তারা যদি নন সলিউবল ফাইবারটা খান, ইট ইজ ওয়ার্ক অ্যাজ গুড অ্যাজ ওই সমস্ত প্রিবায়োটিক যারা পয়সা দিয়ে খান। তাহলে ওটার দরকারটা কি? ওটা দরকার হলো আপনার গাট ব্যাকটেরিয়ার একটা গাট ব্যাকটেরিয়া যে বাগানটা আছে, সেই বাগানটাকে ফুলে ফলে সাজিয়ে দেওয়ার কাজ করে। সো ওটা ইম্পর্টেন্ট, কিন্তু ওটা বেশি খেলে আবার প্রবলেম আছে। বেশি খেলে প্রবলেম হয় যেটা, ওটা আবার ইন্টেস্টাইনের মুভমেন্টটাও স্লো করে দেয়। সেই জন্য একটা ইন্টারেস্টিং কথা বলি, আমার এক পেশেন্ট এসছেন, তার ফ্যাটি লিভার হয়েছে, উনি বাঙালি। এখন আমাদের অরল্যান্ডোতে প্রচুর বাঙালি তাহের ভাই, তো উনি বাঙালি, ওনার লিভারে ফ্যাট হয়ে গেছে, এবং ফ্যাট হতে হতে অনেক স্কার টিস্যু হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে। তো আমাকে উনি বলছেন আমি কি করতে পারি। তো আমি বললাম যে আপনি হাঁটাচলা করবেন বেশি করে,
পানি খাবেন বেশি করে, আপনার খাবারের কিছু পরিবর্তন করতে হবে, শাকসবজির পরিমাণ একটু বাড়াবেন। তো ভদ্রলোক আমার কথা শুনে উনি মানে এত পাংচুয়াল, উনি খুব এক্সারসাইজ করা শুরু করেছেন এবং সকাল বিকাল খালি সবজি খান। কেমন, উনি অন্য কিছু খান না, এবং উনি আগে সালাদ খেতেন না, এখন সকাল বিকাল সালাদ খান। কিন্তু উনি হঠাৎ করে অফিসে হাজির হয়েছেন যে আমার পেট, ডাক্তার সাহেব আমার পেট ফেপে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আমার কনস্টিপেশনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো তখন আমি ওনাকে বোঝালাম যে এই যে আপনি হঠাৎ করে খুব র্যাপিডলি এত ফাইবার খাওয়া শুরু করলেন, এটা কিন্তু আপনার ইন্টেস্টাইন নিতে পারবে না। তো উনি করেছেন কি, অনেক নন স্যালিউবল ফাইবার খাওয়া শুরু করে দিয়েছে, এবং ওনার ইন্টেস্টাইন সেটা ডাইজেস্ট করতে পারছে না, সেজন্য ওনার অনেক কি হচ্ছে, অনেক গ্যাস হচ্ছে, এবং একই কারণে ওনার কোলনের মুভমেন্টটা স্লো হয়ে যাচ্ছে, ওনার কনস্টিপেশন হচ্ছে। তখন ওনাকে বুঝিয়ে বললাম যে যাই আপনি করেন না কেন একটা মডারেশনের মধ্যে করতে হবে। ঠিক একইভাবে আপনি যখন ফাইবার খাবেন, অবশ্যই খাবেন, এবং আপনার প্রত্যেকটা খাবারেই ফাইবার থাকা উচিত। যখন খুব সালাদ খাবেন, শুধু সালাদই খাবেন না, তার সাথে কিছু প্রোটিনও খেতে হবে। আর যখন অনেক প্রোটিন খাবেন, তার সাথে কিছু সালাদও খেতে হবে, কিংবা সবজি খেতে হবে। কিন্তু একতরফা কিছু করবেন না, সকাল বিকাল দুপুর 3 বেলা আপনি সবজি খাবেন আর সালাদ খাবেন, তাহলে কিন্তু হবে না। তখন আপনার দেখা যাবে যে আপনার লাইফটা খুব মিজারেবল হয়ে যাবে, এবং যে বেনিফিট, সে বেনিফিটটা কমে যাবে। সো সেটাই হলো ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন দু রকমের ফাইবার, সোলুবল ফাইবার আর নন সোলুবল ফাইবার, এবং দুটোর দু রকম কাজ, এবং মাত্রাতিরিক্ত কোনোটাই ঠিক না। তবে ফাইবার ইজ এ ওয়ান্ডারফুল থিং। আপনার শাকসবজি যত রং হবে, আপনাদেরকে সবসময় বলি, সেটা আপনার শরীরের জন্য ভালো। আর শাকসবজি বয়স হয়ে গেলে আপনারা রান্না করে খাবেন, বিকজ পার্ট অফ ইট বিকাম সোলুবল অ্যান্ড পার্ট অফ ইট বিকাম নন সোলুবল। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হলো, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ডাল জাতীয় খাবারটা একটু কমাতে হবে, বিশেষ করে রাতের বেলায়, বিকজ দোজ আর মোস্টলি নন সোলুবল এবং পেটে গ্যাস তৈরি করে। সো এটা আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। সো আমি একটা প্রশ্ন করি আপনাকে, সলিউবল মানে আমাদের বাংলাদেশে যে ফুডগুলো আছে, এর মধ্যে সলিউবল কোনটা আর নন সলিউবল কোনটা? আপনার ভালো কথা বলেছেন। যেমন ধরেন সাগুদানা, তাই না? সাগু, হ্যাঁ, এটা হলো সলিউবল। আপনি ধরেন পালং শাক আপনি সিদ্ধ করেছেন, মেজরিটি অফ ইট বিকাম সলিউবল, কেমন? কিন্তু ডাল সিদ্ধ করলে মেজরিটি সলিউবল হবে না। আপনি ওট, যারা ওট খায়, অনেকে সকালে ওট খাওয়া শুরু করেছে, ওট আপনি যদি সিদ্ধ করেন, a good portion becomes soluble, majority don't become soluble. আমরা যে ভেজিটেবল গুলো খাই, আপনার যেমন ধরেন পেঁপে, তারপরে আপনার করলা, সিম, আরো যত ভেজিটেবল আমাদের আছে, রাইট? এগুলো কি সলিউবল না নন সলিউবল? এগুলোর মধ্যে মেজরিটি হলো নন সলিউবল। ওকে। এবং সিদ্ধ করার পরেও এর মধ্যে মেজরিটি নন সলিউবল থেকে যায়। ওকে, তাহলে আপনার পরামর্শ হবে যে আপনারা সিদ্ধ করে বা রান্না করে যদি খানো, কিন্তু পরিমিতি বোধ থাকতে হবে এর মধ্যে, মানে অনেকগুলো না খাওয়ার জন্য। অনেকগুলো খাবেন না, জি, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। রাইট। এবং মিক্স করে খাবেন, কিছু সলিউবল কিছু নন সলিউবল একসাথে খাবেন। রাইট। আর রাত্রে বিশেষ করে একটু কম খাওয়াই বেটার, শোয়ার আগে। রাতে আমি বলবো যে আপনাদের ফাইবার লোডটা দিনের বেলায় খাবেন বেশি করে, রাতে সলিউবল কিংবা নন সলিউবল ফাইবার দুটো একটু কম করে খাবেন, কিংবা খেলেও শুতে যাবার অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা অন্তর করে খাবেন। আর গতবার যে কথাটা আমি বলেছিলাম, তাহের ভাই আর্টিকেলটা পাঠিয়েছিলেন, যে কোনো খাবার পরে 8 থেকে 10 মিনিট হাঁটবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফাইবারটাকে মুভ করতে সাহায্য করে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইফ লং যদি এই হ্যাবিটটা করেন, এটা একটা লাইফ লং একটা বেনিফিট আপনি পাবেন। আর একটা জিনিস জেনে নিই আপনাকে, সলিউবল যেটা বললেন আপনি, যেটা মিশে যায় এর মধ্যে, যেমন আমরা যদি বলি যে এটা কি আপনার ইয়োগার্ট কি এর মধ্যে পড়ে? ইয়োগার্টে ফাইবার আছে, কেমন? যেমন আলু ভর্তা, যখন আপনি আলুকে ভর্তা করে ফেললেন, এটা মনে হচ্ছে যে একেবারে মিশে গেছে, কিন্তু এর ভিতরেও ফাইবার আছে। অনেক কিছুই আপনি মনে করছেন যে ফাইবার নেই, যেমন ধরেন ডিমের যে কুসুম আপনি যখন সিদ্ধ করলেন, ওর মধ্যেও ফাইবার আছে। আপনি যে চিকেন খাচ্ছেন, মানে মুরগির মাংস, তার ভিতরেও কিন্তু ফাইবার আছে। কিন্তু ওর যে ফাইবার গুলো থাকে, সেগুলো মোস্টলি নন সলিউবল ফাইবার। সবজির মধ্যে যেগুলো থাকে সেগুলো মোস্টলি নন সলিউবল ফাইবার। তবে কিছু কিছু সবজি যখন আপনি সিদ্ধ করেন, ওই নন সলিউবল ফাইবার গুলো সলিউবল হয়ে যায়।